আলাইকুম দর্শক, এখন রাত বাজে 2টা মতো। এখন এক প্রতারণায় ফোন দিছে, মানে জিনের বাদশা প্রতারক ফোন দিছে, জিনের বাদশা সেজে। এই যে দেখেন, এই যে নাম্বার। আসসালামু আলাইকুম। জি জি, নামাজ পড়েছি। না, আমি নামাজ পড়ছি তো, কেবল নামাজ পড়ে উঠলাম, কল দিতে যাব, সেই সময় আপনি কল দিলেন। আল্লাহ তাআলা নিজেও পছন্দ করে না বাবা। আল্লাহ তাআলা ঠিক একটা নজরের বান্দা হয়েছিস বাবা। তো যদি মিথ্যে কথা বলিস বাবা, আমি তো জ্বলে পুড়ে মরে যাবো নি বাবা। তো মিথ্যে কথা বলেছিস বাপ। আচ্ছা, আমি মিথ্যা কথা কইছি, এটা আপনি দেখতে পারতেছেন? বাবা, আমার মিথ্যা কথা বুঝতে পারি বাবা, আমরা ঠিক পাই বাবা। আচ্ছা, বলছিস তো বাবা? হ্যাঁ বাবা, আমরা বুঝতে পারি বাবা, তুই মিথ্যা কথা বলেছিস বাবা। না না না, আমি তো মিথ্যা থেকে উঠিস না বাবা। আমি তো ঘুমাইই নাই। হ্যাঁ বাবা, তুই বিছানা থেকে উঠিস নি বাবা, তুই মিথ্যা কথা বলেছিস বাবা। আরে বাবা, আমি তো বিছানায় যাই নাই, আমি ঘুমাবো, বিছানা থেকে উঠবো কি লিগে? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, তোকে কিছু নিয়ম কারণ বলেছে বাবা, আমি আল্লাহ তাআলা আরো সে চলে যাবো বাবা। কথাবার্তা শোন বাবা। জি বলেন। বাবা, আল্লাহ তাআলা তুই নিঃশ্বাসের বান্দা হয়েছিস বাবা। আল্লাহ তাআলা তোর কোন নামাজে কোন দোয়ায় যেন তোকে আল্লাহ তাআলা কবুল করেছে বাবা। ঠিক আছে বাবা, এই 3টি ফেরেশতার মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে বাবা, তোর নামে 7 হাড়ি টাকা বরাদ্দ হয়েছে বাবা। 3 হাড়িতে রয়েছে কাঁচা টাকা আর 4 হাড়িতে রয়েছে চাঁদি পয়সা। বুঝতে পেরেছিস বাবা? জি। বাবা, এই টাকাটা খেতে হলে বাবা তোকে কিছু নিয়ম কানুন মানতে হবে বাবা, পারবি? জি বলেন। বাবা, তোকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা, পারবি? অবশ্যই। বাবা, তোকে গরিব মিসকিনকে দান করতে হবে বাবা, পারবি? অবশ্যই। বাবা, তোকে মসজিদ করে দিতে হবে বাবা, পারবি? সামর্থ্য হলে অবশ্যই পারবো। হ্যাঁ বাবা, আল্লাহ তাআলা তোকে সামর্থ্য দেবে বাবা, বল বাবা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, আমার নামাজ পড়ার খুব সমস্যা হয়েছে বাবা, তুই কি আমাকে একটা জায়নামাজের টাকা দিতে পারবি? হ্যাঁ দিব। কবে বাবা? এখন তো টাকা নাই, বিকাশে কিভাবে দিতে পারবো? বাবা, তুই যদি দিতে পারিস বাবা, আমি তোকে কালকে 70 কোটি টাকার একটা সম্পদ তোর হাতে উঠায় দেবো বাবা। তুই কি পারবি আমাকে দিতে একটা জায়নামাজ? জায়নামাজ দিতে পারবো, কিন্তু এখন কিভাবে দিব আপনাকে? বাবা, তুই এই কলের মাধ্যমে দিবি বাবা, এই ফোনের মাধ্যমে দিবি বাবা। এই ক্ষেতটা আমার না বাবা, এই ক্ষেতটা একটা মুয়াজ্জিনের বাবা, সে নামাজ পড়ে ঘুমায় গেছে বাবা। সেখান থেকে এই ফোনটা নিয়ে তোর সাথে দুখানা কথা বলতে এসেছি বাবা। যদি দিতে চাস বাবা, মুয়াজ্জিনের সাথে কথা বলি তুই দিতে পারবি। মুয়াজ্জিনকে বলবি, বড় ভাই, আমি আপনাকে কিছু টাকা দিলাম, এটা দিয়ে একটা জায়নামাজ কিনে আপনার মসজিদের নববীর ওপরে রাখবেন। বাবা, পারবি কি কথাটা বলতে বাবা? কোন জায়গার? বাবা, এটা মস্তানগড় বাবা। কোন জায়গা এটা বাবা? মসজিদের নববীর ওপরে রাখতে বলবি বাবা, পারবি? হ্যাঁ রে, মসজিদের নববীর উপরে রাখতে বলবো কিভাবে? হ্যাঁ কি ওই জায়গার মুয়াজ্জিন? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এটা মুয়াজ্জিনের সেট বাবা, এটা মুয়াজ্জিনের সেট। তাহলে এই জায়গার মুয়াজ্জিন হলে তো বাংলা বুঝতো না আমার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। না, আমি ওইটা বলি নাই। সে যদি মসজিদে নববীর ইমাম হয়, তাহলে সে তো আমার মতো বাংলা বুঝবে না, আর আমি তো আরবি পারি না। আরবি পারিস না বাবা? না।
এবার বাংলা ভাবেই বলবি বাবা। সে বুঝবে কিভাবে তাহলে? বুঝবে কিভাবে? তুই ওকে বলবি বাবা তুই এটা দিয়ে বাবা একটা জায়নামাজ কিনে রেখে ওখানে রেখে দিবি, যে কোনো একজন নামাজ পড়বে বাবা ওখানে, তুই রেখে দিবি বাবা। এভাবে বললি ও কিনে রাখবে বাবা। আচ্ছা, বলবো বাবা আমি একটা ছাদকা দিচ্ছি আপনার ওখানে, সেখানে একটা জায়নামাজ দিয়ে। বলতে পারবি না বাবা? আচ্ছা, পারবো, সমস্যা নাই। কখন দিবি বাবা? কখন দেওয়া যাবে তাকে? এখন তো রাত 2টা বাজে, এখন তো কোনো দোকানও খোলা পাবো না। হ্যাঁ বাবা, হ্যাঁ কালকে 9টা থেকে 10টার ভিতর দিতে পারবি বাবা? কালকে 9টা থেকে 10টা, তখন তো আমি ঘুম থেকে উঠবো না। এ বাবা ঘুম থেকে উঠতে হবে বাবা, ঘুম থেকে ফজরের নামাজ পড়তে পারবি না বাবা? ফজরের নামাজ তো পড়তে হবে বাবা। আমি তো ফজরের নামাজ পড়ি, দেখা করা যায় যাবে না বাবা, দেখা যায় কি ফজরের জানেন, নামাজ আমি কায়দা করা যাবে না বাবা। তোকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে বাবা। তোকে দেখে মানুষ নামাজ শিখবে বাবা, তোকে দেখে মানুষ আমল নেবে বাবা। মানুষ বাবা, কত মানুষ হজে যায়, কত মানুষ মসজিদে থাকে বাবা, কত মানুষ চিল্লা করে বাবা, করে না বাবা? শুধু হ্যাঁ, আল্লাহর জন্য করে বাবা। আচ্ছা, না আমি তো দেখা যায় আমার এই যে মোবাইলের একটা অ্যাপস আছে, এইটাতে নামাজের সময়সূচি বলে, ওই সময়সূচি অনুযায়ী যে সময় নামাজে কি ফজরের নামাজের সময় হয়, ওই সময় 2 রাকাত নামাজ পড়ে ঘুমাই, একবারে দুপুরে উঠি। এবার তাহলে কয়টায় দিতে পারবি বাবা? জি, কয়টায় দিতে পারবি? জোহরের নামাজের পরের দিকে। হ্যাঁ বাবা, কয় টাকা দামের জায়নামাজ দিতে পারবি বাবা? আমার তো এখন অত টাকার সামর্থ্য নাই, ওই তো বাবা হাজার মনের নিজ সেই দয়ালু মোড়কে বল বাবা, আল্লাহ তাআলার মনে 1500 টাকা। 50 টাকা দামের জায়নামাজ দিবি বাবা। বলছি 1500 টাকা। এ বাবা তোর নিজের মনে বাবা, তুই কয় টাকা জায়নামাজ দিতে পারবি বাবা? তুই তাই দিস বাবা, নিজে মুখে বল বাবা, কয় টাকা দামের দিতে পারবি? বললাম তো 1000 খানিক টাকার। অত টাকার জায়নামাজ হয় না বাবা, তুই আমাকে 300 টাকা দামের একটা জায়নামাজ দিস বাবা। 300 অত টাকা? টাকা দামের, হ্যাঁ মাত্র অত বড় 300 টাকা? টাকার জায়নামাজ মুয়াজ্জিন মানে নেবে না বাবা। মুয়াজ্জিন বলবে তুই জানো কি সমস্যা বাবা, সে কথা বলতে পারে বাবা, বুঝতে পেরেছিস? আচ্ছা, বাবা মস্তান নাম শুনেছিস বাবা? জি। মস্তানের নাম শুনেছিস? মস্তান কে? মস্তান বগুড়া জেলা মস্তান, এখানে পৃথিবীর প্রকালী জীব জন্তুর মানব সবার 2.5 দিনকার খোরাক আছে বাবা। আমি সেখান থেকে কথা বলতেছিলাম বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি 4th আসমানে থাকি বাবা। আসমানে থাকেন? হ্যাঁ, আমরা 365 জন বাবা। আপনারা 365 জন? জি বাবা জি। আপনি কি জিন জাতি? জি বাবা জি, আমি জিন। আপনি জিন? তুমি মানব। হ্যাঁ, তুই মাটির তৈরি বাবা, আমি আগুনের তৈরি। আচ্ছা, মাশাআল্লাহ। তা আমার একটা কাম করতে পারবেন, উপকার? কি উপকার বাবা? আমার একটা এই ভাতিজি আছে, আর গাড়ি খালি জিন লাগে। জিন লাগে বাবা? মানে হ্যাঁ বাবা, তুই আমাকে বাড়ি তুলে নিলে বাবা, তোর বংশের যত বিপদ আপদ বাবা আমি নিজে দেখবো। তোর মাথায় টাক হয়ে থাকবো, মাথায় টুপি দিস না বাবা, ওরকম টুপির মতন আমি সব সময় তোর মাথায় ছায়া হয়ে থাকবো বাবা। আচ্ছা, না আমার একজন ভাতিজি আছে, তার গাড়ি শুধু এই একটা দুষ্ট জিন আছে, তাকে নামাজ পড়তে দেয় না ঠিক মতনে, আমার আম্মুকে ঠিক মতন নামাজ পড়তে দেয় না, ডিস্টার্ব করে প্রচুর। আর সব থেকে বড় সমস্যা, নামাজে গেলে বেশি ডিস্টার্ব করে জিনটা। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি ওকে দুষ্ট জিনটাকে তাড়িয়ে দেবো বাবা, তাড়িয়ে দেবো। তুই আমাকে বাড়ি তুললি, আমি তোকে জ্বালিয়ে দেবো বাবা। আমি 21 দিনের ভিতরে বাবা তোর বাড়িতে উঠে যাবো বাবা। 21 দিন সময় বাবা, এরই ভিতরে আমি তোর বাড়িতে তোর মাথার কাজ হয়ে উঠবো বাবা। বাবাটা ওখানে মসজিদের ওটা কোন জায়গা বাবা? জি,
এটা কোন ডিস্ট্রিক্টের মসজিদ বাবা? তোদের ওখানে যেখানে ফজরে নামাজ পড়লে আমি তোর সাথে নামাজ পড়তে চাই বাবা। কিশোরগঞ্জের নাম শুনছেন? কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জের পাগলা মসজিদ। পাগলা মসজিদ? জি। হ্যাঁ বাবা, হ্যাঁ চিনি বাবা। কয়টায় দিতে পারবি বাবা সেটা বল, আমি আল্লাহর হুকুমে এখন চলে যাবো বাবা। আল্লাহ তাআলা আমাকে হুকুম হয়েছে, এখন আমাকে যেতে হবে বাবা। মুয়াজ্জিনে অনেক অর্থ খরচ করেছি বাবা, যদি দয়া হয় মুয়াজ্জিনকে কিছু অর্থ ফেটে পাঠিয়ে দিস বাবা। আচ্ছা, একটা সালাম দিয়ে বিদায় দি বাবা। আচ্ছা, এইটা কোন জায়গা? এটা বাবা বললাম তো মস্তানগড় বাবা, মস্তানগড়। এটা কোন ডিস্ট্রিক্ট? কোন দিক? বগুড়া ডিস্ট্রিক্ট। বগুড়া ডিস্ট্রিক্ট বাবা, বগুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, তাহলে আমার জায়নামাজ এই মসজিদে নববীতে নিয়ে যাবে কেমনে? বাবা মুয়াজ্জিনকে দিলে বাবা, মুয়াজ্জিনকে বলবি ভাই কে বলেন আপনি কে, যখন পরিচয় যাবে তাকে বলবে ভাই আপনি আমাকে চিনবেন না, আমি অমুক জায়গা থেকে বলছি, অমুক জেলা থেকে আপনার মসজিদে আমি একটা জায়নামাজ দান করতে চাই। এই জায়নামাজটা আপনার ছুটে আমি সেই অর্থটা দেবো, আপনি অর্থটা দিয়ে দয়া করে ভাই আপনার ছোট ভাই কিংবা আপনার বড় ভাই মনে করে আপনি বাজারে যাই একটা জায়নামাজ লিখে এই নববীর উপরে রাখবেন, রেখে আপনাকে ঘুমান। নববীর থেকে ঘুমাবেন, যে জায়নামাজটি যে নিয়ে নামাজ পড়তে পারে পড়বে। আচ্ছা আচ্ছা, তাহলে হবে, এভাবে বললেই হবে। সে কোন জায়গার মুয়াজ্জিন? উঠে নেব। সে কোন জায়গার মুয়াজ্জিন? সেটা মস্তানগড়ের মুয়াজ্জিন বাবা। আচ্ছা আচ্ছা, মুয়াজ্জিন মানে কি আজান দেয় হেতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 5 ওয়াক্ত নামাজের আজান দেয় বাবা। আচ্ছা, হ্যাঁ নামাজ পড়ায় না? হ্যাঁ বাবা, নামাজও পড়ায় বাবা। আচ্ছা, আপনি তাহলে কি করেন? আমি জিন জাতীয় বাবা, আমার নামাজ পড়ি বাবা। আচ্ছা, আপনি নামাজ পড়েন? জি বাবা জি। আচ্ছা, তা আমার নাম্বার কোথেকে পাইলেন? বাবা আল্লাহ তাআলা 365 নাম্বার দিয়েছিল বাবা, সেখান থেকে নটাকি করে বাবা তোর নাম্বারটি উঠেছে বাবা। আচ্ছা, সেখান থেকে আমার নাম্বার পাইছেন? জি বাবা জি। আচ্ছা আচ্ছা, ভালো তো না। আচ্ছা, তাহলে তো আমার কপাল লাগছে মনে হইতাছে। হ্যাঁ বাবা, আল্লাহ তাআলা তোর কপাল খুলে দিয়েছে বাবা। এই 7 হাড়ি টাকার ভেতর 3 হাড়ি আছে, কাঁচা টাকা 4 হাড়ি চান্দি পয়সা বাবা, আর 7,000 15,000 ধন আছে বাবা তোর জন্য বাবা, সেটাই তোকে আগে দেওয়া হবে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 21 দিনের ভেতরে তোকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমরা চলে যাবো বাবা। আমি তোর মাথার তাজ দিয়ে থাকবো বাবা। আচ্ছা, এই ধন সম্পদ এখন কোথায় আছে? টাকা পয়সাগুলো সব মস্তানে আছে বাবা, এখানে ঘরে আছে বাবা। যেদিন দিবি বাবা আমাকে ডাকবি বাবা, আমি সেদিনই তোর সাথে চলে যাবো বাবা, এই 21 দিনের ভিতরে বাবা। তা আজকে এখন দিতে পারবেন না? নিয়ে আসতে পারবেন না? না বাবা না, এখন তো হবে না বাবা। তোকে আগামীকাল রাত 12টার পর কথা বলে আমার দাদু ভাইয়ের সাথে কথা বললে সে দাদু ভাই তোকে নিয়ম কারণ বলে দেবে কোন ভাবে মালামাল এই সম্পত্তি নিতে ঘরে নিতে পারবি বাবা। সে কালকে আমার দাদু ভাই রাত 12টার পর বলে দেবে বাবা। বলছি বাবা তোর বড় বাবা বাবা তাকে সম্মান দিয়ে কথা বলি। দেখি ওই যে আমার ভাতিজাকে মাঝে মাঝে জিনে ধরলেও হঠাৎ করে ছাদে উঠে গেল, হঠাৎ করে সিঁড়িতে না। সেটা তোমার বড় বাবা, হ্যাঁ সেটা কালকে রাত 12টার পর তোমার বড় বাবা যখন কথা বলবে তোমার বড় বাবাকে জানালি তার বড় বাবা সেটা ঠিক করে দেবে বাবা। আচ্ছা, না আমি বলতেছি আপনিও তো জিন, আপনি অমন পারেন না? আমি পারি বাবা, আমারও এখনো হুকুম হয়নি বাবা তোর ওখানে যাওয়ার বাবা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আল্লাহর হুকুম শোন বাবা। না? হ্যাঁ বাবা শোন, আল্লাহর হুকুম যদি না হয় বাবা গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহর হুকুম যদি না হতো বাবা তুই মুখ দিয়ে একটা কথা বলতে পারছিস না, পারলি না বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা তোকে হুকুম দিয়েছে বলেই রহমত করেছে বলেই তুই দুখানা কথা বলতে পারছিস বাবা। এ বাবা হায়াত মউত মৃত্যু সব তার হাতে বাবা, রিজিক দৌলত তার হাতে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোরআন শরীফ পড়তে পারেন? এ বাবা সবই বলবো,
বললাম তো সবই বলবো, আল্লাহ তাআলার হুকুমে আমি এখন চলে যাবো। একটা সালাম দিয়ে বিদায় দিয়ে আমার সময় শেষ বাবা, আমি আর কথা বলতে পারবো না। তাহলে আমাকে আর একটু একটু কোরআন শরীফ শোনান না। হ্যাঁ বাবা, সবই শোনাবো বাবা। বল বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার এটা তো শুদ্ধ হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহটা। হ্যাঁ বাবা, তাহলে শুদ্ধ করে তুই বলতো বাবা, লা যদি শুনি। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ বাবা, হ্যাঁ তোরটাই শুদ্ধ হয়েছে, আমারটাই ভুল হয়েছে বাবা, তাই না? আমার ভুল ধরলি বাবা। হ্যাঁ আল্লাহর সালাত পিছিটা খুললাম, পাড়াটা খাইলাম না দাচ্ছত রাত্রে এতটা প্রতারণের ফোন দেওয়া হয়েছে, প্রতারক রে। হ্যালো, হ্যাঁ বাবা বল। আপনি এখনো যান না আসমানে? হ্যাঁ বাবা, কি বললি? আপনার হেলিকপ্টারে আপনার রেডি হয় না? হ্যাঁ আপনি কিতে যাইবেন, হেলিকপ্টারে না এই বিমানে? এবার আমি 14 আসমানে থাকি বাবা, 14 আসমানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনে হ্যাঁ বাবা। এনে এনে কি আপনার ফোন দিদি বাস ঠেলি দিয়ে উড়াইনি হেন?